దని నిసా నిరేగా నిరేగమా निरेगमा पामगरे निसा कोली घोरती मीरो कोली घोरती मीरो गरा षोलो जग जन गरा षोलो जग जन কলি ঘোরতি মের গড়া ষোল জগজন ধর্ম করম রহ ধর্ম করম রঘুদ সেই উদয় হলো আপনি বলে যান সেই উদয় হলো রে উদয় হলো রে অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে ওই অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে ওই অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে অপ্রাকৃত গৌর চন্দ্র কোন আধার রইল না গো অপ্রাকৃত গৌর অপ্রাকৃত গৌর চন্দ্র অপ্রাকৃত গৌর চন্দ্র অপ্রাকৃত গৌর চন্দ্র অপ্রাকৃত কলি ঘোর তিমির কলি ঘোর তিমির বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्जस्तमहं प्रपद्ये कृपाम्बुधिर्जस्तमहं प्रपद्ये कृपाम्बुधिर्जस्तमहं प्रपद्ये हरि ओम। জানিতায় গৌর হরি বল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলেই শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন
পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরেও এই উত্তর মর্যাদা হরিবাস প্রাঙ্গণে শ্রী শ্রী ভগবানের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আর সেই উপলক্ষে আমরা সকলেই এখানে সমবেত হয়েছি ভগবানের নাম গুণ কীর্তন আস্বাদন করবার জন্যে। তো কীর্তনের শুরুতেই আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি মহাপ্রভুর শিক্ষকের শিক্ষক ছিলেন। একটু টোনটা কমান না, বেশি হয়ে গেছে। মহাপ্রভুর শিক্ষক, হ্যাঁ ঠিক আছে, মহাপ্রভুর শিক্ষকের শিক্ষক ছিলেন। পুরীর রাজা প্রতাপরুদ্রের যিনি গুরুদেব ছিলেন, যার নাম ছিল সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, এই শ্লোকটি রচনা করেছিলেন। দেখুন, মহাপ্রভুর আবির্ভাব নিয়ে জগতে অনেকেই অনেক রকম বক্তব্য তারা পেশ করে গেছেন। এক একজনের মতবাদ এক এক রকম ছিল। কেউ বলেছেন মহাপ্রভু কেন এসেছেন, রূপ গোস্বামী পাদ বললেন যে মহাপ্রভু এসেছেন যে প্রেম গোলকে গোপনে ছিল, যে দেবতারও দুর্লভ যে প্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা ছিল গোলকে গোপনে ছিল, সে অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়া হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। অর্থাৎ সেই দেবতার দুর্লভ প্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, সেই প্রেম ধন মহাপ্রভু আমাদেরকে দান করবার জন্য কলিযুগে তিনি গৌর হয়ে অবতীর্ণ হয়েছে। এটা গেল রূপ গোস্বামী পাদের মতবাদ। আবার মহাপ্রভুর খুব ছেলেবেলার একজন বন্ধু ছিলেন। ছেলেবেলা থেকে দুজনে একই টোলে পড়াশোনা করতেন। মহাপ্রভুর খুব প্রিয় পার্শ্বদ ছিলেন, যার নাম ছিল স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর মহাপ্রভুর আবির্ভাব নিয়ে তিনি বললেন, মহাপ্রভু আমাদের মাঝে কেন এসেছেন না, তিনি তিনটি কারণে আমাদের মাঝে এসেছেন। কি কি? না, এক নম্বর হলো রাধার প্রেমের মহিমা কেমন সেটা জানবার জন্যে, আর দু নম্বর হলো কৃষ্ণ নিজে কেমন সেটা জানবার জন্যে, আর তিন নম্বর হলো কৃষ্ণ ভালোবেসে জগতের জীব কি সুখ পায়, কি আনন্দ পায় সেটা জানবার জন্য। এই তিনটি কারণের জন্যে আমার মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাহলে এই যে দুজনের বক্তব্য আমরা শুনলাম, এরা দুজনেই কিন্তু মহাপ্রভুর খুব পরম ভক্ত ছিলেন। তারা ভক্তির নয়ন দিয়ে মহাপ্রভুকে দেখেছেন এবং ভক্তি তত্ত্ব, ভক্তিবাদ তারা বিশ্লেষণ করে গেছেন। ভক্তের নয়ন দিয়ে তারা মহাপ্রভুকে যেভাবে মেপেছেন, তাদের মহাপ্রভুর আসার কারণ রূপে তারা সেইভাবে বর্ণনা করে গেছে। কিন্তু ভক্তিবাদী যারা, তারা ভক্তি দিয়ে দেখে, কিন্তু যুক্তিবাদী যারা, তারা কিন্তু অত ভক্তি টক্তির ধার ধারে না। এবং কোথায় গোলক, কোথায় ভুলোক, কোথায় পাতাল, কোথায় স্বর্গ, কোথায় বৈকুণ্ঠ, এত কিছু তাদের দেখার দরকার নেই। তারা যেটা চোখে দেখে সেটা দেখে তারা বর্ণনা করে। এই সার্বভৌম ভট্টাচার্য ইনি ছিলেন প্রচন্ডভাবে যুক্তিবাদী মানুষ। তিনি চোখে যেটা দেখতেন সেটাই তিনি বিশ্বাস করতেন, না দেখে তিনি কিছু বিশ্বাস করতেন না। তাই তিনি বললেন যে কোথায় গোলক, কোথায় বৈকুণ্ঠ, অত সব আমার দেখার দরকার নেই বাবা, আমি অত সব জানিও না, আমার জানার দরকারও নেই। কিন্তু মহাপ্রভু কেন এসেছেন, মহাপ্রভুকে সামনাসামনি দেখে আমি যেটা বুঝতে পেরেছি, আমি সেই আমার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে মহাপ্রভুর আবির্ভাবের কারণটা আমি বর্ণনা করব। এই সার্বভৌম ভট্টাচার্য কিন্তু ইনি কিন্তু প্রথম অবস্থায় মহাপ্রভুকে সহ্য করতে পারতেন না, পছন্দ করতেন না। কিন্তু মহাপ্রভুর সঙ্গে যেদিন সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন, মহাপ্রভু একে একে যখন তার শ্লোক সিদ্ধান্ত দিয়ে ওই সার্বভৌম ভট্টাচার্যকে তিনি যুদ্ধে, মানে তর্কযুদ্ধে পরাস্ত করে দিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য আত্মসমর্পণ করেছিলেন মহাপ্রভুর চরণে। আর মহাপ্রভু এই সার্বভৌম ভট্টাচার্যকে তিনি ষড়ভুজ রূপে সেদিন দর্শন দিয়েছিলেন, যেটা পুরীধামে আজও বিদ্যমান। কখনো যদি যান পুরীধামে, সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে দেখে আসবেন মহাপ্রভু ষড়ভুজ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন এখানে। সেই সার্বভৌম ভট্টাচার্য বললেন যে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি যেটুকু বুঝেছি মহাপ্রভুর আসার কারণ রূপে, আমি সেটা বলছি একটা শ্লোকের মাধ্যমে। সেটা কি না, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। অর্থাৎ বৈরাগ্য কি বস্তু এটা আমরা জানতাম না যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে কৃপা করে না আসতেন। দেখুন, এই বৈরাগ্য জগতে 6 প্রকারের আছে, তার মধ্যে 2টো বৈরাগ্য দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যে খুব পূর্ণ রূপে রয়েছে।
একটা হলো মর্কট বৈরাগ্য, আরেকটি হলো শ্মশান বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মর্কট মানে হলো বানর, বানরের মতো বৈরাগ্য। সেটা কিরকম? দেখবেন বানর খুব প্রভু ভক্ত হয়। আপনি যদি একটা বানর পোষেন, সেই বানরকে আপনি যা করতে বলবেন বানর আপনার সব কাজ করে দেবে। দরকার হলে আপনি বাজারের লিস্টি করে হাতে ধরিয়ে দেবেন, ও বাজার থেকে বাজার করে নিয়ে এসে আপনার হাতে ধরিয়ে দেবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই বানর আপনার সব কাজ করতে করতে যদি সম্মুখে একটা বানরই দেখে, তাহলে সব কাজ তার ভুল হয়ে যাবে। তেমনি আমরা দেখবেন মালা করছি, তিলক করছি, আহ্নিক করছি, জপ করছি, কৃষ্ণ ভজন করছি, কিন্তু সুন্দরী রমণী সম্মুখে দেখলে আমাদের সব ভুল হয়ে যায়। এটা হলো মর্কট বৈরাগ্য। আর একটা হলো শ্মশান বৈরাগ্য। শ্মশানে মরা পোড়াতে গিয়ে দেখবেন এক রকমের বৈরাগ্য আসে। চিতাতে যখন মরা তুলে দেওয়া হয়, তখন দাও দাও করে যখন চিতা জ্বলে, তখন সামনে দাঁড়িয়ে মনে হয় কিসের জীবন, এই তো জীবন, দুদিনের জন্য আসা, এখানেই তো সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ, এই তো জীবন। কিন্তু কতক্ষণ থাকে জানেন এটা? যতক্ষণে শ্মশানে থাকি ততক্ষণ। যেই শ্মশান থেকে বেরিয়ে আসবেন, তখন দেখবেন আবার ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ ঘাঁটছেন, ল্যাপটপ ঘাঁটছেন, মোবাইল ঘাঁটছেন, সব। এটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। কিন্তু বৈরাগ্য শব্দের অর্থ কি জানেন? আমার মনে হয় এর থেকে সহজভাবে বৈরাগ্য শব্দের ব্যাখ্যা আর করা যায় না। সেটা কি জানেন? সেটা হলো বিষয়েষু অনাসক্তি। আচার্য শঙ্কর বলেছেন যে বিষয়ের উপরে পূর্ণরূপে যার আসক্তি ত্যাগ হয়ে গেছে তাকে বলা হয় বৈরাগ্য। বিষয় মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, বলে বাবা এটা বিষয়ের একটা পার্ট, কিন্তু এগুলো মানেই বিষয় নয়। তাহলে বিষয় শব্দের অর্থ কি? বিষয় কাকে বলা হয় না, বিষয় শব্দের অর্থ হলো যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয় তাকে বলা হয় বিষয়। এই যে আমাদের পাঁচটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, আর ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, আর মন চিন্তার প্রতি আকৃষ্ট। দেখবেন মন কখনো চিন্তা ছাড়া থাকতে পারে না। আপনি যে কীর্তন শুনতে আপনারা এসে বসে আছেন, এখানেও দেখবেন কীর্তন শুনতে শুনতে মনে মনে চিন্তা হচ্ছে, তাই তো বাড়িতে স্বামী রেখে এসেছি, বা ছেলে রেখে এসেছি, বা নাতি রেখে এসেছি, তারা কি করছে, খাচ্ছে যাচ্ছে নাকি কি করলো, এই চিন্তা। মন দেখবেন সবসময় কিছু না কিছু একটা চিন্তা করছে। তাহলে এই যে ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলা হয় বিষয়। তাহলে এই যে চক্ষু সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেবে। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেবে। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেবে। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নেবে। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট। গরমের দিনে একটু এসি হলে ভালো হয়, শীতের দিনে একটু গরম জল হলে ভালো হয়, কিন্তু নিজেকে গুটিয়ে নিতে হবে। এই গুটিয়ে নেওয়াটার নামই হলো বৈরাগ্য। আর এই কটা বিষয় থেকে যারা নিজেদেরকে পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে, তাহলে জগতের কোনো দুঃখ তাকে আর কখনো দুঃখ দিতে পারে না। আমার রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি জীবনে? তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, কন্যা বিয়োগ হয়ে গেছে, একের পর এক পুত্র বিয়োগ হয়ে গেছে। জগতে প্রচলিত যে জগতে যত প্রকারের শোক আছে, সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছেন, কিন্তু তাই বলে কি তিনি কবিতা লিখতে ভুলে গেছেন? তাই বলে কি তিনি গান লিখতে ভুলে গেছেন? ভুলেননি। কেন জানেন? কারণ তার ভিতরে ছিল, হৃদয়ে ছিল তীব্র বৈরাগ্য। এই বিষয় হতে নিজেদেরকে যে সম্পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে তাকে বলা হয় বৈরাগ্য। আর এই বৈরাগ্য কি বস্তু, সেটা যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন আমরা বুঝতে পারতাম না। কি কঠিন বৈরাগ্য মহাপ্রভুর ভাব।
একটাই মাত্র বহির্বাস অঙ্গে, সেটা পরে স্নান, আবার সেটাই অঙ্গে শুকিয়ে সেটা পরিধান। ভাবতে পারেন পুরীধামে 12টা বৎসর মহাপ্রভু যে গৃহে বসবাস করেছেন, সেই গৃহটা যদি আপনারা কেউ পুরীধামে গিয়ে থাকেন নিশ্চয় দর্শন করেছেন। কাশী মিশ্রী রাঙিনার সেই গম্ভীরা, যে গম্ভীরাটার আয়তন কতটুকু জানেন? 6 ফুট বাই 6 ফুট। কিন্তু মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। একটা 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা 7 ফুটের লম্বা মানুষ 12টা বৎসর বসবাস করেছেন। ভাবতে পারেন কিভাবে সম্ভব? গ্রন্থে পড়েছি যে মহাপ্রভু যখন শীতের দিনে ঘরে শয়ন করতেন, তখন মাথাটা ঘরের ভিতরে রেখে পাটা ঘরের বাইরে রাখতেন। আর গরমের দিনে তিনি যখন ওই ঘরে শয়ন করতেন, তখন পাটা ঘরের ভিতরে রেখে মাথাটা ঘরের বাইরে রাখতেন। শুধু তাই নয়, এমনকি মেঝেতে কোনো মাদুর পর্যন্ত নয়। ভাবতে পারেন ওই কনকনে ঠান্ডার মধ্যে খালি গায়ে ওই মেঝেতে শয়ন করতেন মহাপ্রভু। তীব্র বৈরাগ্য, কঠিন বৈরাগ্য। সেই বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন, আমরা কিছুতেই জানতে পারতাম না কলির জীব যে বৈরাগ্য কাকে বলে। শুধু তাই নয়, সেই বৈরাগ্য শিক্ষা দান করবার জন্য মহাপ্রভু আমাদের মাঝে এসেছেন। তবে সেই বৈরাগ্যটা কেমন? বলে শুষ্ক বৈরাগ্য নয়, সারাদিন শুধু ওই রামদেবের মতো ফসফস করলাম, ও বৈরাগ্যের কোনো মূল্য নেই যদি বৈরাগ্যের মধ্যে ভক্তি মিশ্রিত না থাকে। তাই তো বললেন যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, ভক্তি মিশ্রিত থাকতে হবে। ভক্তি মানে ওই যে তিলক করলাম, গলায় কণ্ঠে মালা নিলাম, চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল নিয়ে দিনরাত ভোজনারতি গাইলাম আর প্রসাদ পেলাম, যায়নি তাই। এটা ভক্তির একটা পার্ট, কিন্তু এটা মানেই ভক্তি নয়। ওই মালা তিলক চৈতন্য মানেই ভক্তি নয়, ওটা ভক্তির বেড়া। যেমন ফসল লাগালে জমিতে বেড়া দিয়ে রাখতে হয় ফসলকে পশু পাখির হাত থেকে রক্ষা করবার জন্যে, তেমনি অন্তরে যে ভক্তি ভগবানের জন্য সঞ্চয় করতে হয়, সেই ভক্তিকে যদি রক্ষা করতে হয়, তাহলে মালা তিলক চৈতন্য রূপী বেড়া দিয়ে রক্ষা করতে হয়। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এই জন্য শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। বাবা, এই ভক্তি কিন্তু জন্মায় ভগবানের শ্রীপাদ পদ্মে, কিন্তু ভগবান সেই ভক্তির আস্বাদন জানেন না। যেমন দেখবেন পদ্মে মধু হয়, পদ্ম কিন্তু মধু আস্বাদন করতে পারে না, আস্বাদন করে কে? ভ্রমর। তেমনি ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি জন্মায় বটে, তবে আস্বাদন করে কে? না ভক্ত ভ্রমর। ভগবান নিজে সেই ভক্তি আস্বাদন করবার জন্যে আর জগৎকে আস্বাদন করাবার জন্যে তিনি ওই বৈরাগ্য রূপী অর্থাৎ ভক্তি মিশ্রিত বৈরাগ্য জগৎজীবকে শিক্ষা দান করবার জন্য তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই বললেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থ মেক, অর্থাৎ শিক্ষা দান করবার জন্য পুরুষ ও পুরাণ, পুরাণে বর্ণিত পুরুষ। পুরুষ মানে কিন্তু এখানে বেটা ছেলে নয়, এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরীষু ইতি, অর্থাৎ পুরুষ মানে যিনি জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। সেই পুরাণে বর্ণিত পুরুষ তিনি বৈরাগ্যরূপী ভক্তি মিশ্রিত বৈরাগ্যরূপী বিদ্যা জগৎজীবকে শিক্ষা দান করবার জন্য তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কেমন করে? না শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে, অর্থাৎ সেই কৃপাবিন্দু আমাদেরকে দান করবার জন্য তিনি জগতে আবির্ভূত হয়েছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি মহাপ্রভুর এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। জয় নিতাই। আগে একটু গৌর কথা আস্বাদন করে নেব, তারপরে হরিদাসের কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গড়াস হলো জগজন ধর্ম কর্ম রহদূর। শুধু তাই নয়, ও গয়া সাধনে চিন্তামণি আমার বিধি মিলাওয়ালা আনি
উদয় সাধনে চিন্তা বিধি অলু আনে অগয় সাধনে চিন্তামণি আমার বিধি মিলাওলা আনি অসাধনে চিন্তা বিধি অলু আনে আমার গোড়া বড় দয়ারো ঠাকুর আমার গোনা বড় দয়ালো ঠাকুর আমরা এমন দয়াল আর দেখি না 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 যেজন সেধে যেছে হরি নামে প্রেমে মিলায় আমরা এমন দয়াল আর দেখি না যেজন সেধে যেছে নামে প্রেমী বিলায় এমন দয়াল আর দেখি না যেজন সেধে যেছে ওগো নামে প্রেমে মিলায় আহা কলির জীবের দানে দানে সেধে যেছে নামে প্রেমী বিলায় আহা কলির জীবের দানে দানে সেধে যেছে নামে প্রেমী বিলায় কলির জীবের দানে দানে যেছে তাই গৌর হরিব জীবের দানে দারে যেছে নামে প্রেমী বিলায় জীবের দানে দারে সেধে যেছে নামে প্রেমী বিলায় এমন দয়াল আর দেখি না ইহ কলিযুগ ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করিয়া প্রণম হোক কলিযুগ সর্বযুগ সার যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার এমন যুগ হয় না আর হবার না কারণ ভগবানের আগে আমরা অনেক পেয়েছি বাবা সত্যযুগে নারায়ণ ত্রেতাতে রামচন্দ্র তারপরে কৃষ্ণ কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর কোনো কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে খুব অহংকার করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাই জীবের উদ্ধারের তরে জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি কোনো জাতের বিচার করেননি অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছিলেন কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই যিনি দীক্ষা দিয়েছিলেন সমাজে উঁচু নিচু ভেদাভেদ যিনি সমান করে দিয়েছেন কত বলবো তার কথা বাবা এক মুখে বলে শেষ করা যায় ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি আমরা এক মুখে কতটুকু বলবো তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি যদি তো প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছায় যেতেন এমন রূপে রূপবান ছিলেন আমার গৌর সুন্দর আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম অর্থাৎ যার কোনো সীমা হয় না আর অবদান ছিল অনির্বচনীয় মানে বদনে বলে শেষ করা যায় কি দেননি তিনি আমাদের ভাবুন তো আজ থেকে প্রায় 540 বছর পূর্বে যে দোল পূর্ণিমা গেল এটা ছিল মহাপ্রভুর 540তম আবির্ভাব থেকে আজ থেকে প্রায় 540 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যায় বাবা কি ছিল না সেখানে বড় বড় টোল ছিল বড় বড় পণ্ডিত ছিল সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল অর্থ ছিল মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল কিন্তু একটি বস্তুর অভাব ছিল যার নাম হলো প্রেম বা ভক্তি সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল সেই প্রদীপে তেল ছিল তাতে সলতে ছিল পাশে আগুন ছিল কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল সেই যে বলা শুরু হলো জয় নবদ্বীপ ভারত প্রদীপ আজকে নবদ্বীপ শুধু ভারতের প্রদীপ নয় বাবা
নবদ্বীপ গোটা বিশ্বের প্রদীপ আজকের দিনে দাঁড়িয়ে। গোটা বিশ্ব জুড়ে আজকে গৌর কোনো কথা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আপনারা জানেন কিনা জানি না, আমরা গত বছরে জুলাই মাসের 20 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আমরা ইংল্যান্ডের মাটিতে ছিলাম। 42 দিন ধরে সেই দেশে, সেই ব্রিটিশদের দেশে আমরা বাংলার কীর্তন গান প্রচার করেছি বিভিন্ন শহরে। এটা আমাদের কাছে বাঙালি হয়ে অনেক গর্বের বিষয়, অনেক বড় পাওয়া। কারণ মহাপ্রভু নিজে বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজকে সেই দিন সত্য হতে চলেছে। আজ গোটা বিশ্ব গৌর প্রেমে মেতেছে, গৌর গুণ কথাতে মেতেছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, আমরা তাকে কি দিতে পেরেছি? কি দেননি তিনি আমাদের ভগবান? প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে সেধে দিয়েছেন, নাম প্রেম দান করেছেন। যে নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন, যে নিতে চাননি তাকেও দিয়েছেন। কিন্তু কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব আমরা। যে কোনো কর্ম করার আগে দেখবেন উদ্দেশ্যটা খুঁজে নিয়ে যে কর্ম করলে আমরা কি ফল পাবো। আমরা জিজ্ঞেস করলাম, গৌর হরি, হরি নাম তো করতে বলছো, আমাদের লাভ কি হবে? কেন তোমার নাম করবো? ভগবান বললে, জীব নাম দিলাম গ্রহণ করো, কি লাভ হবে সে চিন্তা আজ তোমার করার দরকার নেই। কারণ আজ হয়তো হরিনাম তোমার কোনো কাজে লাগছে না। সে কেমন হয়েছে জানেন? এক বাংলাদেশি লোক আমার কীর্তন শুনে ভালোবেসে আমায় 10,000 টাকা দিয়েছে, বাংলাদেশি টাকা দিয়ে বললো, টাকা এটা তোমায় উপহার দিলাম বাবা, এটা তুমি রেখে দাও। আমি বললাম, বাবা এটা ভারতবর্ষ, এই দেশে বাংলাদেশের টাকা চলে না, আমি বাংলাদেশের টাকা দিয়ে কি করবো? তো বলে, দিলাম যখন যত্ন করে রেখে দাও না কাছে। আজ হয়তো টাকার মূল্য তোমার কাছে কিছু নাই, কিন্তু যদি কোনোদিন বাংলাদেশে বেড়াতে যাও, সেদিন দেখবে নতুন করে আর এই ভারতীয় টাকা ভাঙিয়ে তোমায় বাংলাদেশ টাকা করতে হচ্ছে না। ওই যে তোমার কাছে গচ্ছিত জমানো বাংলাদেশি টাকা, তুমি ওই দেশে ইচ্ছে মতো খরচ করতে পারবে। হরিনাম বা কৃষ্ণ নাম আজ হয়তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু যেদিন আমাদের সেই কৃষ্ণ নামের দেশে যাবার সময় হবে, সেদিন দেখবেন নতুন করে আর কৃষ্ণ নামকে আমাদের আশ্রয় করতে হচ্ছে না। এই যে জমানো কৃষ্ণ নাম, দুটি হাত ধরে সেদিন আমাদের কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। কৃষ্ণ নাম করলে কি হয় না, জীবের প্রথমত ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আমরা কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব, দেখবেন আমরা দিন রাত 3 প্রকার জ্বালায় জ্বলে মরছি। কি সেই জ্বালা? না আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। কেন জ্বলছি না? কারণ আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। আমি কে? সনাতন প্রভুপাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন। সনাতন প্রভু কে ছিলেন জানেন? তখনকার দিনে সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। আর তখনকার দিনে বাংলা মানে তো শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা এবং বিহারের কিছুটা অংশ এবং উড়িষ্যার কিছুটা অংশ, যাকে সুবে বাংলা বলা হতো। আর সেই সুবে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন এই সনাতন গোস্বামী। তখনকার দিনে বাংলার শাসনকর্তা যিনি ছিলেন, তিনি ছিলেন একজন মুসলমান শাসক, যার নাম ছিল নবাব হোসেন শাহ। আর কোন মুসলমান শাসক তার প্রধান কোন মন্ত্রিত্ব পদে কোন হিন্দু ব্রাহ্মণকে নিযুক্ত করেছে মানে এটা ইসলাম বিরুদ্ধ কাজ। কারণ ইসলামে পরিষ্কার লেখা আছে, বলা আছে যে যে নামাজ আদায় করে না সে রাজার দরবারে চাকরি, সে দেশ শাসনের কোনো কাজ সে করতে পারবে না, রাজ্য শাসনের কোনো কাজ করতে পারবে না। কিন্তু তবুও নবাব হোসেন শাহ এই একই বাড়ির 2 ভাইকে 2টো বড় বড় মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছিলেন। সনাতন প্রভু বড় ভাই, তাকে দিয়েছিলেন প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব, আর তার মেজ ভাই রূপ গোস্বামী তাকে দিয়েছিলেন গোটা বাংলার অর্থমন্ত্রিত্বের দায়িত্ব। তাদের রূপ দেখে নয়, গুণে মুগ্ধ। যাই হোক, এই সনাতন গোস্বামী যেদিন মহাপ্রভুর আদর্শ মানে এই 3টি প্রশ্ন তার হৃদয়ে জাগ্রত হয়েছিল, সেদিন মন্ত্রিত্ব ছাড়তে বিন্দুমাত্র সময় নেন, সব ছেড়ে দিয়েছিলেন। একটা কম্বল কাঁধে করে তিনি গৃহ ছেড়ে চলে গিয়েছিলেন। কোথায় জানেন? কাশীধাম। মহাপ্রভু তখন প্রকাশানন্দ সরস্বতীর গৃহে বিদ্যমান। মহাপ্রভুর চরণে যেই প্রণাম করেছে সনাতন, মহাপ্রভু বলেন, এসেছো? এতদিনে তোমার আসার সময় হলো? এত কিছু ছেড়ে রেখে আসতে পারলে সামান্য কম্বলের মায়াটা তোমার এখনো গেল না। সনাতন সম্মুখে একটা ভিখারিকে দর্শন করে কম্বলখানিও দান করে দিলেন। আহা, রিক্ত হস্তে ভিখারি হয়ে
মহাপ্রভুর চরণে এসে আত্মসমর্পণ করলেন। মহাপ্রভুকে প্রণাম করে বললেন, প্রভু, 3টি প্রশ্ন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, আমি উত্তর খুঁজে পাচ্ছি না। প্রশ্ন 3টি হলো, কে আমি, কেন আমারে যারে তাপাত্রয়, ইহ নাহি জানি জীবের কইছে হিত হয়। আমি কে আর কেনই বা আমি ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আর কি সেই জ্বালা হতে আমি মুক্তি পাব? উত্তরে গৌর হরি বললেন, সনাতন, তোমার প্রথম প্রশ্ন আমি কে, তার উত্তর কি জানো? আমি, শুধু আমি নই, জগতের প্রত্যেকটা জীব হলো নিত্য কৃষ্ণ দাস। কিন্তু যদি আমরা কৃষ্ণেরই দাস হব, তাহলে আমাদের এত জ্বালা কেন? তার কারণ কি জানো? কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, সে কারণে মায়ায় আসি, সে কারণে মায়ায় আসি, জীবের গলাতে বাঁধি, জীবের গলাতে বাঁধিল। বাবা, আমরা যে নিত্য কৃষ্ণের দাস, ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়া পিশাচি আমাদেরকে এমন করে গ্রাস করেছে যে মায়ার বশে অন্ধ হয়ে আমরা কি করেছি, আমরা আমাদের পরিচয়টাই ভুলে গেছি। আমরা নাম ছাড়িলাম, বিবশ হইলাম, বেবাগামন মানে না। খেলার সাথী কত পেলাম, কিন্তু নাম মূরতি ভজলাম না। অজানারে জানলাম কত, ভেলকি দেখাই মোহিনী, অচেনারে চিনলাম কত, কিন্তু পরম দয়াল আমরা চিনিনি। আমাদের কত ভাবের আত্মীয়তা, ইষ্ট কুটুম কতজন, কিন্তু সুদিনের বন্ধু সবাই। জীবের দুর্দিনে দেখবেন সকলেই দেয় বিসর্জন। 4 জনা যেদিন কাঁধে করে নিয়ে যায়, কোনো বন্ধু কোনো বান্ধব সঙ্গে থাকে না বাবা সেদিন। তবে হ্যাঁ, একজন কিন্তু সঙ্গ ছাড়ে না, কে বলুন তো? বলো হরি, বলো হরি, বলো হরি, আর সেদিন যেতে যেতে সারা জীবন চেষ্টা করে যে আমরা কোনোদিন বলতে পারিনি, কারণ যতবার বলতে গেছি মায়া আমাদের কণ্ঠ রোধ করে দিয়েছে, বলতে নাই। সেদিন তো আমরা মায়ামুক্ত হয়ে যাই। তাই আমরা নির্দ্বিধায় হরি বন্ধুর সঙ্গ পেয়ে করজোড়ে যেন তাকে বলতে চাই, আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজে ফিরি আধারে। শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে, পথ খুঁজে ফিরে আধারে। শাখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে, পথ খুঁজে ফিরে আধারে। ওগো কান্ডারি জীবন, ওগো কান্ডারি জীবন খেওয়া। ওগো কান্ডারি মন, এই জীবন খেবা। ওগো কান্ডারি মন জীবন খেওয়া। পার কর দুঃখ সাগরে, পার কর দুঃখ সাগরে। শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে, পথ খুঁজে ফিরে আধারে। শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে, পথ খুঁজে ফিরে আধারে। তুমি একবার এসো জুড়াম হৃদয়, ওগো দয়াময়, ওগো কৃপাময়,
আর এসো জুড়া স্থান দাও হৃদয় কমলে ক্লান্ত মনে কালিমা ঘুচাও দেখা দাও দুটি নয়নে তুমি জাগাও মনে সুপ্ত বাসনা ও তুমি জাগা মনে সুপ্ত বাসনা তুমি জাগা মনে সুপ্ত বাসনা ও তুমি জাগা মনে সুপ্ত বাসনা ওই বিধুর মধুর বাসরে স্থান দাও হৃদয় কমলে পার করো দুঃখ সাগরে শাখা হাতে দুটি ধরে নিজে চলো মনে পথ খুঁজে ফিরে আধারে হাত দুটি ধরে নিজে চলো মনে পথ খুঁজে ফিরে আধারে আমি পথ খুঁজে ফিরে আধারে আমি পথ খুঁজে ফিরে আধারে তাহলে আমরা সেই হরিবন্ধুকে ভুলে গেছি, তাই তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। তাহলে বন্ধুত্ব যদি করতে হয় জীব, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা ভালো, যে বন্ধু তোমার সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকে। আমরা এই যে সুখের দিনে বন্ধুত্ব করি না, দেখবেন প্রাকৃতিক জগতে আমাদের কত বন্ধু, কারো 10টা কারো 20টা বন্ধু, কিন্তু এরা কিন্তু সকলে আমাদের সুখের দিনের বন্ধু। দুঃখের দিনের বন্ধু কিন্তু কেউ নয় বাবা। তাহলে প্রকৃত বন্ধুকে, এই প্রকৃত বন্ধুকে কথা বলতে গিয়ে আমরা একটা উদাহরণস্বরূপ একটু বলতে পারি যে দেখুন, মানুষে মানুষে বন্ধুত্ব হয়। একবার এক গাছের পাতার এক মাটির ঢেলা বন্ধুত্ব করে বসল। গাছের পাতা মাটির ঢেলাকে বললো, ভাই মাটির ঢেলা তুমি তোমার বন্ধু হলে? দেখো মানুষে মানুষে বন্ধুত্ব করে, বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করে। তো ভাই আমি একটা বিপদে পড়ে গেছি, তুমি যদি আমায় একটু সাহায্য করতে। বলে কি বিপদ? বলে এই দেখো, মানে তুমি তো জানো যে আমি গাছের পাতা, এক্ষুনি যদি দমকা ঝড় উঠে আসে, সেই ঝড়ে আমি তো কোথায় না কোথায় উড়ে যাব। তুমি তো মাটির ঢেলা মানে ভারী বস্তু, যখন ঝড় উঠবে তখন যদি তুমি একটু আমার উপর উঠে বসে থাকতে পারো, তাহলে ঝড়ে আমাকে ওড়াতে পারবে না। মাটির ঢেলা বলে, বাহ ঠিক আছে, বন্ধুত্ব যখন করেছি, বন্ধুর বিপদে যদি আমি কাজে লাগতে পারি আমার জীবন ধন্য হবে। কথা দিলাম যে তোমায় আমি রক্ষা করব, কিন্তু ভাই আমারও তো একটা বিপদ আছে, কথা দাও আমার বিপদে তুমি আমায় সাহায্য করবে। তোমার আবার কিসের বিপদ? তুমি যেমন ঝড়ে বিপদগ্রস্ত, তেমনি বৃষ্টি এলে আমি আর মাটির ঢেলা থাকি না, আমি গলি কাঁদা হয়ে যাই। তা ভাই তুমি তো গাছের পাতা, যখন বৃষ্টি হবে তখন যদি তুমি আমার উপরে উঠে বসে থাকতে পারো, তাহলে দেখবে বৃষ্টি আমাকে গলাতে পারছে না। গাছের পাতা বলে ঠিক আছে, তাহলে ওই কথা রইলো, কিন্তু ঝড় এলে তুমি আমায় রক্ষা করবে, আর বৃষ্টি এলে আমি তোমাকে রক্ষা করব। এই কথা মতো কাজ চলতে লাগলো। ঝড় এলে কথা মতো মাটির ঢেলা গাছের পাতার উপর উঠে বসে থাকে, আর বৃষ্টি এলে কথা মতো গাছের পাতা মাটির ঢেলার উপর উঠে বসে থাকে। এমনি করে চলতে 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 একদিন কি হলো জানেন? ও এরা ঝড় বৃষ্টি একসাথে এসে গেল। ঝড় বৃষ্টি একসাথে এসে গেল গো। তো ফলটা কি হলো? বলে আমি মাতৃভাষা একটু বলি, মানে আমার বাপ ঠাকুরদার ভাষা বলা কি যায়? বাপ ঠাকুরদার ভাষা বলা যায় না। কয় পাতা গেল উইরে আর মাটির ডেলা গেল কইলে। ঝড় বৃষ্টি যখন একসাথে আইলো, পাতা গেল উইরে আর মাটির ডেলা গেল কইলে, তাহলে এই বন্ধুত্ব কিন্তু প্রকৃত নয়। শাস্ত্রে বললেন বন্ধু তোমার প্রকৃত সে